এবছরের প্রথমেই আমরা নতুন শাক আজকে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই যে শাকটি দেখতে পাচ্ছেন, এই শাকটির নাম কি অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় এই শাকটিকে কিন্তু বলি বাবর শাক। তো বাবর শাক এক একজন এক একভাবে রান্না করে খায়, কেউ ছোটো মাছ দিয়ে, কেউ আবার শুটকি দিয়ে। তো আমি আজকে শুধু রান্না করব আলু আর বাবর শাক দিয়ে। তো এই জন্য প্রথমে শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হালিমাসি এগুলোকে সুন্দর করে কুচি করে আমাকে কেটে দিল। আলুগুলিও দেখেন কি সুন্দর করে কেটে দিয়েছে। এবার সব কিছু একসঙ্গে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পানি দিলাম, যেহেতু সিদ্ধ করে নেব। আর এই শাকটার কিন্তু একটা আলাদা গন্ধ আছে, যে গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না, যেমন আমার শাশুড়ি আম্মা। আজকে পুরাই ভাবছিলাম যে মজা করে একটু রান্না করে দেবো, তাহলে খেতে পারবে, কিন্তু তার হিতের বিপরীত হয়ে গিয়েছে। উনি তো রান্নাটা আর কি বসানোর সময় কিছু বলেনি, বাট খাওয়ার সময় একটু মন খারাপ করেছে আর কি, যেহেতু এটা উনি পছন্দ করেই না একেবারেই। কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু নতুন একটা জিনিস। আর বছরে কিন্তু এক দুইবার হঠাৎ করে খাওয়াই হয়, একরকম জিনিস কিন্তু খেতে বরাবরই ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও আজকে আমি রান্না করেছি আর কি। তো আর যেটা যার পছন্দ না, সেটা যতই ভালোভাবে রান্না করে দেন না কেন, কিন্তু খেতে ভালো লাগবে না। এটা আর কি যার যার রুচির ব্যাপার। আমার ক্ষেত্রে হলেও হয়তো এরকমটা হতো। তো আমিও কিন্তু ছোটোবেলায় এই শাকটা পছন্দ করতাম না, কিন্তু এখন খেতে কিন্তু ভালোই লাগে, আর যেহেতু হঠাৎ করে খাওয়া। তো এদিক দিয়ে আমি কিন্তু মসুরের ডাল রান্না করেছি আর আলু ভর্তা করেছি। আর এদিক দিয়ে তো শাক রান্না করব, এই জন্যই আর কি হাতের কাছে আজকে এই শাকটাই পেলাম, তাই রান্না করে ফেললাম আলু দিয়ে। তো শাকগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডালার মধ্যে ঢেলেই আমি পানি ঝরাতে দিয়েছি, আর এদিক দিয়ে কড়াইটি বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো মরিচটা ভেজে নিলাম প্রথমে। এরপরে কুচি করে কাটা রসুনগুলো আর কুচি করে কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দুইটা একটু লাল লাল করে ভেজে নিলাম। যখন একটু হালকা লাল হয়ে গিয়েছে, তখনই আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো কিন্তু হালকা ভাজায় শাকের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। আর এক্সট্রা একটু ফ্লেভারের জন্য কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিলাম, যাতে একটু শাকের গন্ধটা কম লাগে। তো যাই হোক, তারপরেও সেই ছিল আর কি, আমার শাশুড়ি আম্মা খেতেই পারিনি, যার জন্য এত মজা করে রান্না করলাম। তো এই তেলের মধ্যে আবার আমি ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম, যেহেতু ধনিয়া পাতাগুলো আমি একসঙ্গে সিদ্ধ করে নেইনি শাকের সঙ্গে। তো এবার শাকগুলোকে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে একসঙ্গে একটু নেড়েচেড়ে কিছু সময় ধরে ভেজে নিলাম। এই শাকটা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে। আর বরাবরই শাক আমরা কিন্তু দিনের বেলায় খাই, রাতের বেলা আমরা শাকটা ইগনোর করি, কারণ যে কোনো শাক রাতের বেলা খেলে কিন্তু হজমে প্রবলেম হয়। তো আজকে রান্নাটা আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আমার বাবর শাক রান্নার রেসিপিটি, অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর কোনো প্রকার বাইরে নয়েজ আসলেও একটু ইগনোর করবেন। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।